হ্যালো এভরিওয়ান। তো এই যে আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে মানে দীঘা যাওয়ার জন্য। আর আমরা যাচ্ছি বাইকে করে। তো চলুন বাইকে করে যাই, আপনাদের সাথে কিন্তু ভিডিওটা শুরু করি। আর আমরা এখন ধরবো হচ্ছে হাই রোড। তো সামনেই আছে পেট্রোল পাম্প। তো এখন যাবে হচ্ছে আমাদের একটু বাইকে তেল নেওয়ার আছে। ওই যে সামনে কিন্তু ভাই চলে যাচ্ছে। তো আজকে আমরা বাইকে কিন্তু মোট 8 জন রয়েছি, চারটে বাইক আছে। চলুন ও আগে গিয়ে তেলটা ভরে নিই। টাকা দিতে আমরা দীঘা ঘুরতে বেরিয়ে গেছি, ভাইয়ের গাড়িতে পেট্রোল ভরছে। পেট্রোল ভরা হয়ে গেলে আমরা আবার বেরিয়ে পড়বো। গ্লাভস পরে দাদা গাড়ি চালাতে পারছে না, ওই জন্য গ্লাভস খুলে ফেলেছে। ভাইও খুলে আবার ভাবছে পড়বে। দাদাও গ্লাভস খুলে দিয়েছে, ভাইয়ের মাথা সবাই গ্লাভস খুলে দিয়েছে। এই যে দাদার গ্লাভস এখানে দিয়ে নিয়েছি। হয়ে গেছে আমাদের গাড়িতে, চল বেরিয়ে পড়বো। চল বেরোনো যাক। চল একটা সিগনালে দাঁড়িয়েছি, চলুন আবার যাওয়া যাক। সিগন্যাল ছাড়লো, এবার চলুন আবার বেরিয়ে পড়ি আমাদের যাত্রায়। আর রাস্তা তো সকালের দিকে বেশ ফাঁকাই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এখানে দুধার দিয়ে বেশ সুন্দর কিন্তু বাজার বসেছে। দুধার দিয়ে মানে মাছ, সবজি পাতি সবই দেখছি পাওয়া যাচ্ছে। দুধার দিয়ে কিন্তু বাজার। আর দীঘা যাওয়ার মুখে একটা রকম বাজার বসে, সেই বাজারটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ওই বাজারটাতে ওরকম দুধার দিয়েই কিন্তু বাজার বসে ওই রাস্তাটাতে। তো আবার একটা সিগন্যাল। এখন আমরা যে ক্রসিংটায় রয়েছি এটা হলো কিন্তু আমতা ক্রসিং, মানে ওই যে ওই দিকটায়, এদিক থেকে গেলে কিন্তু এটা আমতা পড়বে। আর আমরা তো যাচ্ছি সোজা দীঘা যাওয়ার জন্য, তো আমাদের সোজা যেতে হবে। তো যে বাজারটার কথা বলছিলাম ওটা হচ্ছে এই আমতা ক্রসিংয়ের এখানে, হাই রোডে যে আমতা ক্রসিংটা রয়েছে সেখানেই। এটা আমরা কিন্তু ক্রস করছি নিমদিঘি। তো চলুন আরও যাওয়ার আছে। হ্যাঁ, উলুবেড়িয়া নিমদিঘি, উলুবেড়িয়া ক্রস করছি আর কি। কোলাঘাট আর কতক্ষণ লাগবে? আচ্ছা, কোলাঘাট আরও 8 ঘন্টা লাগবে। উলুবেড়িয়া থেকে আরও 8 ঘন্টা লাগবে কোলাঘাট। চলুন যাই। সুন্দর লাগছে সামনেটা, রোদটা মানে মুখে পড়ছে তো জলে রিফ্লেক্ট হয়ে, তো তার জন্য না আরও বেশ সুন্দর একটা বেশ মানে ফিলিংস হচ্ছে। কোলাঘাটে দাঁড়াবি তো? আবে বাইক যেগুলো যাচ্ছে পুরো নড়ছে না, ওই দেখ। আরে বাপ রে কেমন নড়ছে, বড় বড় গাড়িগুলো যাচ্ছে আর এই এমন নড়ছে, আমরা কাঁপছি রীতিমতন। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে গাড়িতে করে, বাইকে করে? লাগছে না রোদে? হ্যাঁ, মানে দীঘাতে বাইক করে যাচ্ছি, সেই বাইকের ব্লগ একটা সেপারেট, তাই জন্য ভিডিও হলো না ভাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এমন একটা ব্লগার, বাইকের ব্লগার যে বাইক সম্পর্কে না কিছু জানি, কত কিলোমিটারে গাড়ি চলছে তা জানি না, কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমি তাও জানি না। আমরা কতটা এলাম? আমরা কতটা এলাম? 49 কিলোমিটার এসছি আমরা। আচ্ছা, আমরা এখন 50 কিলোমিটার করতে পারিনি আমরা। মানে
যাই হোক ওই 49 পয়েন্ট সামথিং, তাই তো? আর 50 কিলোমিটার আমরা চলে এসেছি। 50 কিলোমিটারের পরে আর একটা আমরা হল্ট নিলাম, আর কোলাঘাটে একটা হল্ট নেবো। কোলাঘাটটা সামনেই, বেশিক্ষণ আর লাগবে না, 10 মিনিটের ব্যাপার। আর ওই যে দূর থেকে ট্রেন যাচ্ছে। চলুন এবার আবার কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে। আর এত জোরে গাড়ি মানে বাইক চালাচ্ছে যে আমি যার জন্য ভিডিও ভালোভাবে করতেই পারছি না। আমার এত ভয় করছে যে হাত থেকে যদি ফোনটা পড়ে যায়, তো তাই জন্য ফোনটাকে শক্ত করে ধরে আছি বলে ভিডিও আর করতে পারছি না। চলুন যাই। তো ছেলেরা একটুখানি চা খাক, চায়ের সাথে চাটা এগুলো খাক, আর সেলফিগুলো দিয়ে তারপরে হচ্ছে আমরা এখান থেকে আবার রওনা দেবো। নিয়ে নাও কফি, নিয়ে নাও কফি, গরমা গরম কফি, লালা পুদিনা। খাও খাও খাও, সবাই খাও, সবাই খাও। না আমি আর কিছু খাবো না। চলুন এবার কোলাঘাট থেকে বেরোনো যাক। আর মোটামুটি কোথাও হল্ট নেওয়ার ব্যাপার নেই, যদি কোথাও দাঁড়াই তাহলে সেটা পরে দেখা যাবে। তো এখন একদম রানিংয়ে বেরোনোরই ইচ্ছে আছে। দাদাও চলে এসছে, চলুন। এইখানে এই টার্নিংটা না বেশ ভালো, গোল করে এই জায়গাটায় ঘুরতে হয়, ঘুরে তারপরে আর কি আমাদেরকে ওই সাইডটায় যেতে হবে। বেশ সুন্দর এখানটায় গোল করে ঘোরার জায়গাটাই দেখুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে জায়গাটার নামটা তো আমি জানি না। নন্দকুমার, আচ্ছা জায়গাটার নাম হচ্ছে নন্দকুমার। বেশ সুন্দর, গোল করে দিক থেকে আমরা ঘুরে এলাম। আমরা আবার আর একটা হল্ট নিয়েছি। এতটা মানে অনেকটা এসে গেছি, আর 70 কিলোমিটারের মতন এখনো রয়েছে। তো 70 কিলোমিটার, হ্যাঁ গাড়িটা ভারী না, তো 70 কিলোমিটার এসেছি। আর একটু মানে 70 কিলোমিটার এখন আমাদের যেতে হবে। হ্যাঁ খুলে দেবো হেলমেটটা, আসো হেলমেট খুলে দিচ্ছি। হেলমেটটা খুলতে পারছি না। এটাকে লালটাকে ধরে ইয়ে করলে টান টান টান, হ্যাঁ ব্যাস বেরিয়ে গেল। লালটা লক হয়ে গেছে না, তো আমিও হেলমেটটা খুলেছি, চুলটাকে একটু ঠিক করলাম। আমার মাথা ব্যথা পুরো যন্ত্রণা করছিল ফিরবি। আর একটুখানি গিয়ে করে এখানটা একটুখানি দাঁড়িয়ে তারপর আবার এগোবো। এই জায়গাটা কোথায় এলাম আমরা? এই সামনে ক্ষেতের পাশে, ক্ষেতের পাশে কি পটাশপুরের পরে? দুনিয়ার কটা পাবলিক আছে না পটাশপুরটা চিনবে? বল কাঁচি থেকে তোর 30 কিলোমিটার আছে, এখনো 30 কিলোমিটার, তারপর কাঠি, তারপর 35 কিলোমিটার দীঘা। ওরে বাবারে, তো আবার কি দাঁড়িয়ে কি চ চ চ এই গাড়ি অ্যাক্সিডেন্টটা বড় মাথা পুরো যন্ত্রণা করছে ক্লিপের জন্য। আর এখানে ফটো তোলা চলছে, ফটো সেশন। তো আমরা হচ্ছে এখানে এখন দাঁড়িয়েছি সবাই। তো এখানে হচ্ছে এখন লাইসেন্স চেকিং। তো সবার লাইসেন্স চেক হচ্ছে। ভাইদের সব পাস হয়ে গেছে, বাট দাদার লাইসেন্স ছিল লার্নার, ওর কাছে লাইসেন্স ছিল না বলে একটা চালান করে দিয়েছে। তো চালান কাটা হয়ে গেছে। চলুন এবার আমরাও বেরোই। আর এই চালানটা দিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো যাই হোক একটা করে দিয়েছে ওকে চালান। চলুন আমাদের হয়ে গেছে লাইসেন্স চেকিং। এখানে আমরা এখন দাঁড়িয়েছি, হালকা করে কিছু তো খাওয়া দাওয়া করতে হবে। সেই সকালে কফি খেয়েছিলাম আর বাড়ির থেকে একটু চা খেয়ে এসেছি, একটু ভারী কিছু খেতে হবে। তো তার জন্য এখানটা দাঁড়িয়েছি। এটা হলো না কাঁথিতে, তো কাঁথিতেই এখন দাঁড়িয়ে আছি। ওদের কাছে ওরা দেখি কী খাবে বলছে, সেটা দেখি ওদের কাছে গিয়ে। দাদা চলে আয় রে, চলে আয়। সব কটা দিয়ে যাক। তো চলুন এবার খাওয়া দাওয়া করা যাক। আমাদের মোটামুটি সব খাবার দাবার চলে এসেছে। যে ধোসা, তার সাথে কচুরি, খাবারটা এখানে রয়েছে। চলুন এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। আমি নর্মাল জল দিয়ে হাত দিয়েছি, আমার তো নোংরা পাচ্ছ দেখতে। কচুরি খাবি? কচুরি খাবি কেউ? দাঁড়া আগে এটা খেয়ে নি। বেশ
গরম লাগছে, রোদের তাপ এতটা না, বেশ গরম লাগছে। যে এটা পরে নিয়েছি তো, মানে জাস্ট চেনটা খুলে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। আর সবাই মোটামুটি ওখানে রেডি হচ্ছে, রেডি হয়ে তারপরে বেরোবো। আর এখানে আর কোথাও দাঁড়াবো না, একদম সোজা দীঘাতে গিয়ে দাঁড়াবো, মানে হোটেলে একদম পৌঁছে তারপর দাঁড়াবো। একটা টিম রয়েছে পেছনে, আর বাকি দুটো কোথায় আছে। আর রাত্রেবেলা না এই এত সুন্দর লাইটিং এখানটায় মানে চালু হয়ে যায়, দেখতে আরও বেশি ভালো লাগে দিনের বেলার থেকে। দেখতে পাচ্ছেন সুন্দর। ওই যে ওইখানে কিন্তু সমুদ্র রয়েছে, এই জাস্ট পাড়েই ওপারেই হচ্ছে সমুদ্র, দেখা যাচ্ছে দেখবে বিশ্ব বাংলার ওখানে লোগো রয়েছে। আর ওই দূরে ফাঁকা জায়গায় সমুদ্র। তো এখানে তো আর কিছু বলার নেই, আমরা দীঘাতে পৌঁছেই গেছি। তো চলুন আর এবার হোটেলে গিয়ে আগে হোটেলে পৌঁছে দিয়ে ফ্রেশ হই, এত গরম লাগছে এখানে। তো রুমে চলে এলাম, এবার একটুখানি ফ্রেশ হয়ে নিই।